হলো বিনোদ? আমার উপহার তোমার পছন্দ হয়নি বুঝি? না না, পছন্দ হয়েছে তো। এই তো, আহ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। থাক থাক বিনোদ, অভিনয়টা নাই বা করলে। তোমার শরীর এক জায়গায় আর মন আরেক জায়গায়। আমি কি কোনোদিনও তোমার শরীর আর মন একসাথে পাবো না বিনোদ? খুব অভিমান হয়েছে তাই না? অনেক রাত হয়েছে মহেন্দ্রবাবু, এবার নিজের ঘরে যান, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে নিন, তারপর না হয় মান অভিমানের পালা সাঙ্গ হবে। সে আমি এমনি চলে যাচ্ছিলাম, কারোর ইচ্ছের বিরুদ্ধে জোর করা আমার রুচিতে বাধে। বৌমা বলি ফর্দখানে মিলিয়ে দেখো দেখি, ওই কর্পূর, হরিতকি, শাঁকা, পলা, গামছা সব ঠিক আছে তো? হ্যাঁ খুড়িমা। তারপর কি নেকা আছে দেখো দেখো। কি গো, কিছু পাচ্ছ না নাকি? হ্যাঁ খুড়িমা, অপরাজিতা ফুল এখানে তো কোথাও নেই। কি সব বলি সে কথা? বলি সে ফুল দিয়ে তো মালা গাঁথতে হবে, সে মালা ছাড়া তো পুজো হবে না দিদি। হ্যাঁ অসম, হতভাগা, এদিকে আয়, আয় শিগগিরি। আসছি, ভালো করে লাগাও লোক দাদা। বলি চেয়ে চেয়ে বাজার করতে পারিস না বুঝি? স্পষ্ট ফর্দতে নেকা রয়েছে অপরাজিতা ফুলের কথা, সে ফুল কোথায়? ভুলে গেছি। দেখো দেখো বৌমা, সে ভুলে গেছে। কাদেরকে নিয়ে তুমি পুজো করছো একবার দেখো। মা তুমি একদম চিন্তা করো নে, কালকে পাওয়া যাবে তো। ওই বসাকদের বাগানে মেলা ফুল ফোটে, আমি কাল সকাল সকাল এনে দেবো, কেমন? কাল সকাল সকাল গিয়ে মিষ্টির বায়না করে আসবে, রইলে কিন্তু ভাগ্যে একটা নকুল জানাও ঢুকবে না। আমি কাল সকাল সকাল গিয়ে ময়রার দোকান থেকে দুশের কোড়া প্যাকেট সন্দেশ নিয়ে আসবো। তার সাথে একটু বেশি বড় বড় লেন্সের অর্ডার দিয়ে। এই বাবা এই হ্যাডেকের কথাটা তো বলাই হলো না জামাই বাবু। ও বৌমা, 108খানা নিখুঁত বেলপাতার দরকার, তাই সেগুলো বাঁচা হয়েছে তো? না না মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব বেঁচে রাখবো। না না, এভাবে কোনো বিপ্লব সংঘটিত হতে পারে না। ভুঁইফোড়ের মতো 2-4টি বিপ্লবী এদিক ওদিক থেকে মাথা চাড়া দিয়ে উঠছে, তারপরেই ইংরেজদের গুলি খেয়ে মৃত্যুবরণ করছে। এভাবে হবে না। ইংরেজদের সাথে শক্ত হাতে লড়াই করতে হলে চাই আরো অস্ত্রশস্ত্র। টাকা না হলে কিছু করা যাবে না। কাল একবার অম্বিকানাথ বাবুর বাসায় যাব, যদি কিছু সাহায্য পাওয়া যায়। তখন তাড়াহুড়োয় জিনিসটা ট্রাঙ্কে রেখে চলে গেছি। না, কাজের বাড়িতে ওটা অমন খোলা জায়গায় রাখা ঠিক না, ওটাকে সরানো দরকার। কিন্তু কোথায় রাখা যায়? কোথায়? হ্যাঁ, দেরাজে একেবারে তালা চাবি মেরে রাখি। এইখানে তো ছিল, গেল কোথায়? তুমি এটা ঘরে 2-1 দিন রাখো, অমূল্য আসবে, অমূল্যকে তুমি এটা দিয়ে দিও। কি সর্বনাশ! কত রক্তের মূল্য দিয়ে এক একটা অস্ত্র জোগাড় করা হচ্ছে। কি জবাব দেব আমি অমূল্যকে? ছি ছি,
আমার আর একটু সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু এই বিপজ্জনক অস্ত্রটা যার তার হাতে পড়লে যে কেলেঙ্কারি হয়ে যাবে। আমার ট্রাঙ্কে কে হাত দিয়েছিল? বৌঠান, কাকিমা? কোনো খাবার দাবার রাখতে কি? কিন্তু ওরা তো না বলে আমার জিনিস সরাবে না। এইটুকু সময়ের মধ্যে জিনিসটা কোথায় গেল, কোথায় গেল? বেআই ঠাকুরপো বলছে যে বোধনের সময়টা যদি... ও মা, বেআই ঠাকুরপো কি হয়েছে? সব এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখানো কেন? সব বানাস হয়ে গেছে বৌঠান। কি হয়েছে? কি হয়েছে বেআই ঠাকুরপো? শঙ্কর আমাকে একটা রিভলভার রাখতে দিয়েছিল, বললো কিছুদিন পর অমূল্য সে নিয়ে যাবে। রিভলভারটা আমি এই ট্রাঙ্কে রেখে কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম, এসে দেখি কোথাও নেই। রিভলভার? মানে মানে বন্দুক? হ্যাঁ, আগ্নেয়াস্ত্র। ভয় পাওয়ার তো কিছু নেই বৌঠান। ইংরেজদের সাথে লড়াই করতে হলে অস্ত্র শস্ত্র তো লাগবেই। আর আমাদের তো একটাই পণ, হয় মারবো নয় মরবো। কিন্তু বেআই ঠাকুরপো, ওইটা তো আপনাদের খুব দরকারি জিনিস, ওইটা আপনি কি করে হারালেন? আর আপনি ওই বাক্সেই রেখেছিলেন তো, নাকি অন্য কোথাও এই তোষকের তলে তলে? না না বৌঠান, আমার আমার পরিষ্কার মনে আছে, আমি আমি এই ট্রাঙ্কে রেখেছিলাম। তারপর শঙ্করের সাথে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিলাম। এর মধ্যে কি করে হারাতে পারে? টাকা পয়সা কিছুই তো হারায়নি। এই বন্দুক কার কাজে লাগতে পারে? আচ্ছা, আমার ট্রাঙ্কে আমাকে না জিজ্ঞেস করে কি হাত দিতে পারে? আচ্ছা, তুমি কাউকে এখানে আসতে দেখেছিলে? বেআই ঠাকুরপো, আমি তো এই পাশটায় ছিলুম না, আমি তো পুজোর ওখানে ছিলুম। কিন্তু এই যে ভারী চিন্তার কথা হলো, তবে কি কেউ জানতো যে ওই জিনিসটা এখানে রাখা ছিল? কিন্তু কিন্তু কে করতে পারে? আসলে তো খেমি পুজোর কাজে ব্যস্ত, তাই আমি খাবারটা দিয়ে এলাম। আজ বালি হঠাৎ চেঁচে খাবার দিতে এলো কেন? তবে কি বালি? না না না, অমন সন্দেহ করে কারোর নাম নেওয়া যায়নি। কিন্তু কে নিল ওই অস্ত্রটা? আচ্ছা বৌঠান, আমাকে একটা কথা বলো তো। আমি যখন ফিরে আসি তখন দেখি আমার খাবারটা এখানে ঢাকা রাখা ছিল। তার মানে আমার অনুপস্থিতিতে কেউ এখানে এসেছিল। রোজ তো আমার খাবার দিতে খেমি আসে, তার মানে আজকেও খেমি এসেছে, তাই তো? কি হলো বৌঠান, তুমি চুপ করে আছো কেন? ও বৌঠান, আমি খেমিকে সন্দেহ করছি না। তুমি শুধু একটা কথা বলো, খেমি রোজকার মতো আমার খাবারটা দিতে এসেছিল কি না? কারণ খেমি যদি খাবারটা দিতে আসে তাহলে ব্যাপারটা অন্যভাবে ভাবতে হবে। কারণ আর যাই হোক, খেমি ও জিনিস নিতে পারে না, এটাই আমার বিশ্বাস। কারণ যে জিনিসটা নিয়েছে সে জিনিসটার গুরুত্ব বুঝেই নিয়েছে। তুমি শুধু একটা কথা বলো, খেমি এসেছিল না আসেনি? না বেআই ঠাকুরপো, আজ খেমি আসেনি। খেমি আসেনি? তাহলে তাহলে কে এসেছিল বৌঠান? তুমি কাকে দিয়ে খাবার পাঠিয়েছিলে? আমি পাঠাইনি বেআই ঠাকুরপো, আজ বালি আপনার জন্য খাবার এনে দিয়েছে। বিনোদিনী? কি বলছো বৌঠান? বিনোদিনী ঘরে এসেছিল? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। বিনোদিনী কোনো উদ্দেশ্য ছাড়া এই কাজ করেছে বলে আমার মনে হয় না। এখন কি উপায়? ওই জিনিসটা আমি কি করে ফেরত পাবো? এবার ভারী বিপদে পড়ে গেলাম বৌঠান। আপনি কোনো চিন্তা করবেন না বেআই ঠাকুরপো, আমি তো আছি। আমার উপর আপনি একটু ভরসা রাখুন, আমি থাকতে আপনাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না।
বালি যদি সত্যিই ওই অস্তরখানা নিয়ে থাকে, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি বেহে ঠাকুরপো, যে করেই হোক ওই অস্তরখানা আমি আপনাকে ফিরিয়ে দেব। কিচ্ছু তো জানিস না কাজকর্ম, কি আর বলবো তোদের নিয়ে। বলি কি গো সজ্জু, বেলা যে গড়িয়ে দিলে, হ্যাঁ? কাটো কাটো, ঠিক করে কাটো, জলে ধুইও কিন্তু ভালো করে। করো করো। হেমা বিপত্তারিণী, হেমা দুর্গতি নাশিনী, এই বিপদ থেকে তুমি বেহাই ঠাকুরপোকে রক্ষা করবো। মাগো, বেহাই ঠাকুরপোকে আমি কথা দিয়েছি, আমি যেন ওনার হারানো অস্ত্রখানা খুঁজে পাই। পারছো না, কিছুই পারছো না, একটুখানি হাত চালাও, জোরে হাত চালাও দেখি। ও নতুন বউ, বেলপাতাগুলো ধুয়ে রেখেছো তো? হ্যাঁ ভাই সুহাস, সব ধুয়ে রাখা আছে। তাহলে আমি এই পাত্রতে বেলপাতাগুলো গুছিয়ে রাখছি। আপনি তো অনেকক্ষণ থেকে ঠায় বসে রয়েছেন, এবার একটু উঠুন, নাহলে যে পায়ের ব্যথাখানা আবার বাড়বে। না মা না, আমার কিচ্ছু হবে না কো, আমি মা দুর্গার কাজ করছি, মা আমার কিচ্ছু হতে দেবেন না, ঠিক রক্ষে করবেন, দেখে নিও তুমি। ও তুমি বরং এই বুঝির তালাকান ভালো করে গুছিয়ে রাখো দেখি। কি সর্বনাশ, এক্ষুনি যে অস্ত্রটা পেয়ে যাবে, সব যে জানাজানি হয়ে যাবে। এখন এখন উপায়? নাও নাও, হাত চালাও, পুঁই শাকটা ধরো দেখি এবার। তোমার যে বেলপাতা ছাড়াতে ছাড়াতে রাত কাবার হয়ে যাবে দেখছি। দাও সুভাষ, আমি বরং বেছে দিচ্ছি। কি ব্যাপার, এতক্ষণ কোনো কাজে আসেনি বালি, যদি পাইলো তাও বেলপাতা বাছার মতো এত সোজা কাজে হাত লাগালো। ওই নষ্টা মেয়ে মানুষ এখানে আবার কোন কম মেয়েছে, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলি কি সজ্জু, বাকি সবজি কটা কাটো তো, আমি আসছি। তুমি আবার এখানে কি মনে করে বাচ্চা? জানো নে এমন অসুচি শরীর নিয়ে পুজোর কাজে হাত লাগানো যায় না, সে কথা জানো নে বুঝি? ও সবকিছু পণ্ড করার মতলব এঁটেছো তাই না? লজ্জা করে না তোমার পুজোর কাজে হাত লাগাতে? বেদ বা মানুষের না আছে কোনো আচার বিচার, না আছে চরিত্রের ঠিক ঠিকানা, সারাদিন খালি পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করছো, আবার পুজোর কাজে হাত লাগাতে এসো। হ্যাঁ হে ভগবান, বলি এ বেলপাতা কি আর কোনো কাজে লাগবে? ও দিদি, এ সব বেলপাতা তো ফেলে দিতে হবে গো। মুখ সামলে কথা বলুন ছোট কাকিমা। এতদিনে বাড়ির সমস্ত কাজ যখন আপনারা আমাকে দিয়ে করাতেন, তখন সব কথা মনে ছিল না? কি করে জানবো বাচ্চা, তখন কি আর জানতুম যে তুমি এতটা গুণবতী? হ্যাঁ ওটো ওটো বলছি, তোমার জন্য না মা দুর্গা আমাদের উপরে রুষ্ট হবেন, আমাদের সংসারে অমঙ্গল নেমে আসবে, বুঝেছো? মা গো মা, রক্ষে করো মা গো মা, তুমি রক্ষে করো। কি হলো কি? হ্যাঁ তুমি এখনো উঠলে না? ভালো কথায় যদি না ওঠো তাহলে আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব, আমি বলে রাখছি। সে আমি চলে যাচ্ছি, কিন্তু আপনার মতো দুমুখো সাপ যদি এই সংসারে থাকে, তাহলে স্বয়ং মা দুর্গাও অমঙ্গল আটকাতে পারবে না। তবে আমিও ছাড়বো না ছোট কাকিমা, এর প্রতিশোধ আমি নেবই। হাটের মাঝে যাতে আপনার হাড়িটা ভালো মতো ফাটে, সে ব্যবস্থা আমি করবই করব। মর তুই মর, স্বামী খাকি মর তুই, ওলা ওটা হয়ে মর,
লোকে ঘেন্নায় মুখ পেরিয়ে নি ব্যবস্থা করছে আমার। ওম স্বাসনং মরুতি তিতি জলং চন্দ্রকর্ম দেবতা আচনম ধনবিনিয়োগা ওম পিতৃদয়াদিত্তা লোকা বিশ্বানি তাং মাং নিত্যং কৃষাসমে নম পাবে গুরুভ্যে নমঃ দক্ষিণ গণেশায় মা গো, আমার মনকে একটু সুবুদ্ধি দাও মা। দমে কমে মতি নেই, ওর হয়ে আমি তোমার কাছে আশীর্বাদ চাইছি গো মা। সংসারের সুখ শান্তি ফিরিয়ে দাও মা। আমার ঘরের লোকের মুখে একটু হাসি ফোটা। কচি মেয়েটা মন পেরান দিয়ে সংসারের জন্য কাটে, ওর দিকে একটু মুখ তুলে চাও মা, মুখ তুলে চাও। আরে এই তো ওই এখানে এসে যাও 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 আসুন আসুন আসুন, এদিকে আসুন। শুনলাম ওই চৌধুরী বাড়িতে নাকি বেশ 3 দিন ধরে ঘটা করে নারায়ণ সেবা হচ্ছে। ভালোই করছে, গরিব গুঁড়োগুলো খেয়ে বাড়বে। আমাদের বুঝলেন ওই মন মেজাজ খুব একটা ভালো নয়, ওই জন্য নৌনবো করে থাকতে হলো। আহা গো, মুখখানা যে একেবারে শুকিয়ে গেছে গো। সবুর করুন বিহারী বাবু, আপনার মুশকিল যদি কেউ আসান করতে পারে তবে এই বিনোদিনী পারবে। কাউকে খুঁজছেন? হ্যাঁ মানে আপনাকে খুঁজছিলাম। আমাকে? বাবা, ভারী অবাক করলেন দেখছি। দয়া করে আমার সাথে একটু চলুন, আপনার সাথে জরুরি দরকার আছে। বালি বেহাই ঠাকুরপুর সাথে গেল, তার মানে বালির ঘর এখন ফাঁকা আছে। কি ব্যাপার বলুন তো বিহারী বাবু, আজ আপনার সহজ সরল বউঠানকে ছেড়ে আমার মতো আশ্রিত নষ্টা চরিত্রের মেয়ে মানুষের কথা মনে পড়ল? কিসের এত জরুরি তলব আপনার? দেখুন, ইয়ার কি ঠাট্টা পরে হবে। আপনি আমার ওই জিনিসটা ফিরিয়ে দিন। আপনার জিনিস? আপনার কি জিনিস বলুন তো? কেন শুধু শুধু না জানার ভান করছেন? আমি খুব ভালো করে জানি আমার বাক্স থেকে ওই অস্ত্রটি আপনি সরিয়েছেন। দেখুন, ওটা ছেলে মানুষের করা জিনিস নয়। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, ওটা আমাকে ফিরিয়ে দিন, না হলে ভারী বিপদে পড়ে যাব। গায়ে রক্ত জল করে হাজার হাজার প্রাণের বিনিময়ে দেশ থেকে ইংরেজ তাড়ানোর জন্য ছেলেরা ওই অস্ত্রটি সংগ্রহ করেছে। আপনি ওটা আমাকে ফিরিয়ে দিন। পথে এসো চাঁদ, অনেক অপমান, অনেক যন্ত্রণা তুমি আমাকে দিয়েছ। আজ আমি সেসবের এক এক করে হিসেব নেব।